আরাবুল ইসলামকে জেল খাটালো কারা? এই তৃণমূলের সব জায়গায় আছে, এ টিম, বি টিম, পিসির টিম, ভাইপোর টিম, যুবর টিম, মাদারের টিম। জয়ন্ত নস্কর মারাই গেলেন অসুস্থ হয়ে। সেখানে যুব বলে একটা পার্টি আছে শকত মোল্লার, মাদার বলে একটা ছিল জয়ন্ত নস্কর। এ মডেল সর্বত্র আছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, উদ্বেগের বিষয় এইটা যে এইরকম একটা ছবি সামনে আসার পর কাউন্সিলর নিজে তিনি এতটা আতঙ্কিত যে তিনি পার্টি অফিসে যেতে পারছেন না। প্রশ্ন যে পুলিশ কি করছে? 4 জনকে তো গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত এখনো ধরা ছোঁয়ার বাইরে। একেবারে নরেন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মূল অভিযুক্তর খোঁজে তারা তল্লাশি চালাচ্ছে এবং এই ঘটনায় আর যারা যুক্ত রয়েছে তাদের খোঁজেও কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তোমাকে দেখাবো সেই ছবি, ক্যামেরাসের পার্থপ্রতিম রায়কে বলবো সেই ছবি দেখাতে। এটাই হলো সেই কার্যালয়, যেই কার্যালয় কিন্তু এখন একটা মস্ত বড় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এই কার্যালয় কিন্তু তালা বন্ধ অবস্থায় রয়েছে। কাউন্সিলর নিজে আতঙ্কের মধ্যে রয়েছেন। পিন্টু দেবনাথ, রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি স্পষ্টত বলছেন যে তিনি এখানে আসতে আতঙ্কের মধ্যে রয়েছেন। কেননা এবং তিনি যেটা স্পষ্টত বলছেন, গতকাল তিনি যদি সেই সময় থাকতেন তাকেও কিন্তু মারধর করা হতো, তাকেই কিন্তু আক্রমণের জন্য এসেছিল দুষ্কৃতীরা। এবং এই যে আক্রমণ, কাউন্সিলর অনুগামীদেরকে বেধড়ক মারধর, মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা, সেই ঘটনার একটা অংশ অর্থাৎ কিনা বাইরের দিকে যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা যেটা পার্থপ্রতিম দেখাচ্ছে, সেইখানে কিন্তু এই ক্যামেরাতে কিন্তু বাইরের অংশের সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। দেখাবো এই জায়গাটা, পার্থপ্রতিমকে বলবো সেই ছবিটা দেখাতে। ঠিক এই যে দরজা রয়েছে, এই দরজার সামনে থেকে কিন্তু রীতিমতো সেই তৃণমূলের কর্মী যে কাউন্সিলর অনুগামী তাকে বার করে নিয়ে আসা হয়। যখন তাকে বার করে নিয়ে আসা হয়েছে তার আগে একেবারে অফিসের ভিতরে তখন কিন্তু দুজনকে রীতিমতো লাঠিসোঁটা বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে অচৈতন্য করে দেওয়া হয়, তাদের রক্ত ঝরতে শুরু করে। সেই অবস্থায় রাজ বলে আরেকজনকে, তাকে রীতিমতো টানতে টানতে নিয়ে আসা হয়, যার ছবি দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরার বাইরের ফুটেজে। এবং ঠিক এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানটায় কিন্তু রীতিমতো 3-4 জন লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করতে শুরু করে। শুধু তাই নয়, গাছের একটা গুঁড়ি, যে গুঁড়িটা এখনো পর্যন্ত পড়ে রয়েছে, একবার দেখাবো পার্থপ্রতিম রায়কে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ এই যে গুঁড়ি, এই গুঁড়িটা দিয়ে কিন্তু তার মাথার ওপরে এই ভারী গুঁড়ি দিয়ে কিন্তু রীতিমতো মারধর করা হয় এবং তাকে রীতিমতো মেরে ফেলার পরিস্থিতি তৈরি হয়। সেই কারণেই পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে 307 অর্থাৎ কিনা খুনের চেষ্টার মামলা যেমন রুজু হয়েছে, তার পাশাপাশি মারধরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। যদিও গতকাল তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বলেছিলেন যারা আক্রমণ চালিয়েছে তারা তারই অনুগামী ছিল এক সময়, তাদের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত না করায় তারা বেরিয়ে যায়, তাদেরকে অফিসে আসতে না করা হয়। এবং আজ তিনি কিন্তু কার্যত খানিকটা ঘুরে গিয়ে বলছেন তারা কেউ তৃণমূল কংগ্রেস কর্মী নয়। কিন্তু গোটা পরিস্থিতিতে যাদের বিরুদ্ধে অভিযোগ, একবার বলে দিতে চাইবো, যে জায়গায় এই ঘটনা ঘটেছে ওপর দিয়ে রেল লাইন গিয়েছে এবং নিচে দিয়ে যান চলাচল এতটা বেশি হয় যে সাধারণ মানুষের চলাচল অনেক সময় কঠিন হয়ে থাকে, যে এতটা যানজট সেখানে থাকে। বলে বুঝতে পারছেন যে তৃণমূলের গোষ্ঠী কোন দল এমন জায়গায় গিয়েছে যে পার্টি অফিস থেকে বের করে প্রকাশ্য দিবালোকে বেধড়ক পেটানো হচ্ছে। পরিস্থিতি এমন ভয়াবহ যে পুরো প্রতিনিধি তিনি নিজে দলীয় কার্যালয়ে যেতে ভয় পাচ্ছেন। তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। পরপর দেখাবো শুভেন্দু অধিকারী কি বলছেন কুণাল ঘোষ। এরকম হয়, আরাবুল ইসলামকে জেল খাটালো কারা? এই তৃণমূলের সব জায়গায় আছে, এ টিম, বি টিম, পিসির টিম, ভাইপোর টিম, যুবর টিম, মাদারের টিম। জয়ন্ত নস্কর মারাই গেলেন অসুস্থ হয়ে। সেখানে যুব বলে একটা পার্টি আছে শকত মোল্লার, মাদার বলে একটা ছিল জয়ন্ত নস্কর। এ মডেল সর্বত্র আছে, চারিদিকে একই মডেল। এখানেও মডেল আছে, রাসবিহারীর মডেল, খোকনের মডেল। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এত বড় দল, এত বড় তৃণমূল পরিবার, কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে, দল দেখছে এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যবস্থা হচ্ছে। ফলে এটা এমন একটা দল বা প্রশাসন, কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংবেদনশীল সরকার, সংবেদনশীল প্রশাসন, পুলিশ ব্যবস্থা নেয়। এত বড় রাজ্য, কার্যত সবকটি পুরসভা, সবকটি ওয়ার্ড তৃণমূলের। ফলে কোথাও কোনো কারুর সঙ্গে কারুর বিরোধও থাকে, সেটা 0.00001% আনুপাতিক হারেও আসে না। তা সত্ত্বেও যদি কোথাও কোনো বিরোধ বা বিভেদ থাকে, দলীয় নেতৃত্ব দেখছেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী গোটা বিষয়টা দেখছেন, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এই বিষয়গুলো বিচ্ছিন্ন 2-1টি কোনো ঘটনা, সেগুলো দল হস্তক্ষেপ করছে, এগুলো মিটে যাবে।